জুলাই আন্দোলন যদি না হতো তাহলে তারেক রহমানও এদেশে আসতে পারতো না। জুলাই আন্দোলন যদি না হতো তাহলে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজও এত কোটি কোটি মানুষ হতো না। জুলাই আন্দোলন যদি না হতো তাহলে বেগম খালেদা জিয়ার জানাজাও এ বাংলাদেশের মাটিতে হতো না। সেজন্য জুলাইকে সম্মান করতে শিখুন। জুলাই আন্দোলন যদি এদেশে না হতো তাহলে হাদি ভাই মরতো না। জুলাই আন্দোলন যদি এদেশে না হতো তাহলে আবু সাইদ মুগ্ধরাও এদেশে থেকে যেত। আবু সাইদ মুগ্ধরাও শহীদ হয়ে যেত না। হাজার হাজার মায়ের বুকও খালি হতো না। পাতি নেতাদের দেখা যায়, এসব পাতি নেতাদেরও দেখা যেত না। এসব মাস্তানগিরিও এই বাংলাদেশে করতে পারতো না। রাজনৈতিক দলগুলোও তারা রাজনীতি করার সাহস পেত না। জুলাই আন্দোলন যদি না হতো বাংলাদেশের বহু বহু বড় নেতাদের মুখ থেকে এত বড় বড় কথা শোনা যেত না। জুলাই আন্দোলন যদি না হতো বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে যে নির্বাচন দিবে সেটার আশাও করতো না। জুলাই আন্দোলন যদি না হতো তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও তারা রাজনীতি করে ক্ষমতায় আসবে সেই আশাও দেখতো না। তারা এত বড় বড় সমাবেশ, এত গণসমাবেশ, এত বড় বড় কথা, এসব কোনো কথাই তখন তাদের মুখ থেকে বের হতো না। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো শহীদ ওসমান গনি হাদি তার মৃত্যুর প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু এখনো কোনো বড় বড় রাজনৈতিক দলগুলো থেকে তার জন্য, তার মৃত্যুর হত্যার জন্য তাদের বিচার চাইতেছে না। শহীদ ওসমান গনি হাদির জন্য তারা কেউ কোনো কথা বলছে না। শহীদ ওসমান গনি এই বাংলাদেশকে ইনসামের বাংলাদেশ করতে চেয়েছিল। শহীদ ওসমান গনি হাদি এই বাংলাদেশকে দালাল মুক্ত, চোর মুক্ত, ভারতীয় দালাল মুক্ত করতে চেয়েছিল। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় আমাদের রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক হাসিলের কারণে তারা তাদের রাজনৈতিক প্রচারণাই করতে শুরু করেছে। কোনো রাজনৈতিক দলও এখনো পর্যন্ত ওসমান হাদিকে নিয়ে তারা কোনো বিবৃতি দেয়নি। শহীদ ওসমান গনি হাদিকে যে হত্যা করেছে তার বিচার হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের রাজনীতি করব না, আমরা বাংলাদেশের নির্বাচন করব না। আগে শহীদ ওসমান গনি হাদির হত্যার বিচার চাই, তারপর আমরা নির্বাচন করব। একটা রাজনৈতিক দলের মুখ থেকেও কি আপনারা তা শুনতে পারতেন? শহীদ ওসমান গনি হাদি একবারেই ক্লোজ এনসিপির যতগুলো নেতাকর্মীরা আছে, এনসিপির একটা নেতাকর্মীরাও কি কথা এখনো বলছে? একমাত্র শহীদ ওসমান গনি হাদির জন্য লড়ে গেছেন তার প্রিয় বন্ধু জাবের, সে একার করতে পারবে। আমি চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেন শহীদ ওসমান গনির হাদির হত্যার বিচারের জন্য আবার মাঠে নামে। আমার আশ্বাস, আমার বিশ্বাস, তারা যদি একবার মাঠে নামে বাংলাদেশে তার বিচারের সম্ভাবনা আছে। হাদি হত্যার বিচার করার সে পরিস্থিতি সম্ভাবনা তৈরি করবে তখন। আমি চাই, আমি রাজনৈতিক দলগুলোর থেকে এটা আশা করি। ধন্যবাদ। আন্দোলনকারীরা যদি জানতো আজ বাংলাদেশটা এমন হয়ে যাবে, তারা কখনো এই বাংলাদেশের জন্য আন্দোলন নামতো না। বাংলাদেশের মানুষ এই জুলাই আর দেখতো না। আফসোস, তারা হয়তো এখন তা দেখে যেতে পারেননি।